তো আমি এখন চলে এসেছি ভারত মাতা সংঘের পূজা মণ্ডপের সামনে। তো এবছর এনাদের 39তম বর্ষ, দেখো এখানে লেখা আছে ব্যানারেতে। আর এবছরে এনাদের ভাবনা হচ্ছে কুলো ধামা কলসি হাঁড়ি আসছে উমা বাপের বাড়ি। তো সেভাবেই কিন্তু পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছে, তোমাদের দেখাবো। তো এই হচ্ছে এনাদের পুরো ব্যানার। তো চলো ভেতরটা তোমাদের দেখাই এখন কিভাবে রেডি হচ্ছে এনাদের পুরো পূজা মণ্ডপ। আপনারা যদি এই ভারত মাতা সংঘের পূজা মণ্ডপের সামনে আসতে চান তো কীভাবে আসবেন? দেখো সামনেই দেখো ফুলেশ্বর স্টেশন, দেখো লেখা আছে ট্রেন দাঁড়িয়ে আছে, ওর ঠিক উল্টো দিকে, স্টেশনের ঠিক উল্টো দিকেই হচ্ছে এই প্যান্ডেল। তো আপনাদের আশা করি কোনো রকমভাবে আসতে অসুবিধা হবে না। আর যদি আপনারা বাসে বা বাইকে বা টোটোতে আসেন, ঠিক এই সামনে দিয়ে রাস্তা আছে, একদম হাই রোড সামনে, ঠিক আছে, মনসাতলা হাই রোড। তো ওইটা দিয়ে ভিতর দিক দিয়ে যাকেই বলবেন আমি ভারত মাতা সংঘের পূজা মণ্ডপের সামনে যাব, সেই আপনাকে দেখিয়ে দেবে যে কিভাবে আসতে হবে, সেই বলে দেবে আপনাকে। তো আপনার নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা কিন্তু এই পূজা মণ্ডপে চলে আসেন। তো যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবছর, আগের দিন রাত্রেও বৃষ্টি হয়েছে, তো আজকে মহালয় আমি আজকে এসেছি, তো দেখো অবস্থা দেখো চারিদিক পুরো ভিজে আছে, কিচ্ছু করার নেই। সব পূজা মণ্ডপগুলোরই কিন্তু এখন একই অবস্থা, ঠিক আছে। তো এই হচ্ছে পুরো কুলো দিয়ে দেখো খুব সুন্দরভাবে দেখো ডেকোরেশন হচ্ছে। দেখো এখনও কিছুটা সামনের দিয়ে কাজ হবে, বাঁশারে বাঁধা আছে। এদিকে দেখো ওই যে চুবড়ি যেগুলো হয় না, যেগুলো ওই বাঁশ দিয়ে তৈরি করা হয় চুবড়ি, দেখো সেই সব জিনিসগুলো ঝোলানো হয়েছে। ওখানে লাইট ফাইট লাগানো হবে, দেখো ভিতরে লাইট লাগানো হয়েছে, তার ঝুলছে। তো এইভাবে কিন্তু পুরো এনাদের প্যান্ডেলটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে। তো খুব সুন্দর হচ্ছে কিন্তু, দেখো লাল কাপড় দিয়ে করেছে, বেশ ভালো লাগছে এটা। আর এই হচ্ছে ভিতরটা, ভিতরে মাকে রাখা হবে, ভেতরটাও রেডি হচ্ছে, ভিতরের কাজও চলছে। তোমাদের এই সাইডটা দেখায়, উল্টো দিকটা দেখায়, উল্টো দিকটা দেখো ঠিক এরম টাইপের একটা ভিউ। হাঁড়ি যেগুলো হয় না, মাটির হাঁড়ি যেগুলো হয়, সেই হাঁড়িগুলোকে সুন্দরভাবে ঝুলিয়ে সেখানে দেখো খুব সুন্দরভাবে রং করা হয়েছে। দেখো ব্লু ইয়েলো টাইপের রং করে সেগুলোকে লাগানো হয়েছে। দেখো একদম সেই মাথা থেকে পুরো একটা জাস্ট গ্রাম বাংলার কিন্তু এখানে তোমরা ছোঁয়া পাবে তোমরা যদি এই পূজা মণ্ডপে আসো। তো চলো মাকে কীভাবে সাজানো হচ্ছে ভিতরটা তোমাদের দেখাই। তো এখানে মেন মাকে রাখা হবে, দেখো পেছনটা লাল কাপড় দিয়ে সুন্দরভাবে দেখো সাজানো হয়েছে। এখনও মাকে আনা হয়নি এখানে, খুব তাড়াতাড়ি এসে যাবে আর কি, যেহেতু আজ মহালয়, আর 2-1 দিনের মধ্যে মোটামুটি মাকে এখানে আনা হবে। আর এই হচ্ছে উপরের সিলিংটা, দেখো পুরোই চুবড়ি আর মাটির ভাঁড়গুলোকে দিয়ে খুব সুন্দরভাবে দেখো এখানে ডিজাইন করা আছে। প্রত্যেকটা দেখো একটা করে আলো লাগানো আছে, রাত্রেবেলা খুব সুন্দর লাগবে যখন আলোগুলো জ্বলবে পুরোটা। এই সাইডগুলোকেও দেখো খুব সুন্দরভাবে দেখো ডিজাইন করা হয়েছে। এই দিকটা, এই সাইডটা দেখো, এই দিকটা পুরোটাই কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এই প্যান্ডেলটা। তো তোমরা যদি এই প্যান্ডেলে আসো তোমরা কিন্তু নিরাশ হবে না, মানে খুবই ভালো লাগবে তোমাদের প্যান্ডেলটা দেখে। তো এখানে হচ্ছে মেন এনাদের প্যান্ডেলের যেসব যেগুলো ঝুড়ি চুবড়ি বা বড় বড় ভাঁড় দিয়ে যেসব কাজগুলো হচ্ছে, তো এই এনাদের এই জায়গাটার মধ্যে সেইগুলো রেডি করা হচ্ছে অলরেডি। যারা কাজ করছে তারা এখানে অলরেডি মালগুলোকে রেডি করছে। দেখো একটা মানুষের স্ট্রাকচার দেওয়া হয়েছে, দেখো দুটো হাত, মাথা, বডি, দেখো এর মধ্যে আবার মিনিচার লাগানো হচ্ছে। দেখো মিনিচার লাগানো হচ্ছে, পুরোটা কিন্তু এই স্ট্রাকচারগুলো রেডি করা হচ্ছে। এইগুলো সব কিন্তু প্যান্ডেলে দেওয়া হবে। এই দিকে দেখো একটা মাটির যে টপগুলো হয় না, টপ, তার সঙ্গে হাত দুদিকে দুটো দেখো, সেইগুলোকে দেখো রেডি করা আছে, খুব সুন্দর লাগছে। দেখো একটা মানুষের একটা সুন্দরভাবে কিউট টাইপের একটা মুখ এঁকেছে, আর তার সঙ্গে বডি। এইভাবে কিন্তু এই পুরো মাটির হাড়গুলোকে কিন্তু রেডি করা হচ্ছে। দেখো এইগুলো সব, এই দিকেও দেখো কিছু ওই ভাঁড় আছে যেগুলোকে সুন্দরভাবে দেখো কেটে কেটে নকশা করেছে, এর ভিতরে লাইট লাগানো হবে, সেইগুলো সব প্যান্ডেলে কিন্তু দেওয়া হবে। এখানে দেখো বড় বড় পাখা, যেহেতু ওনারা গ্রাম বাংলার জিনিসকে ফুটিয়ে তুলছেন। দেখো এই দেখো বড় বড় পাখা রাখা আছে। এইগুলো কিন্তু ওই যে বাইরের যে দেয়ালগুলো আছে না ভিতরের দিকে, ওই ভেতরের দিকে সুন্দরভাবে এইগুলোকে দেওয়া হবে। তো তারই অলরেডি জোর কদমে প্রিপারেশান চলছে একদম, যেহেতু আজ মহালয় জোর কদমে চলছে। তো কুলোধামা কলসি হাঁড়ি আসছে উমা বাপের বাড়ি, এবছর এই ভাবনাটা কেন আপনাদের প্যান্ডেলে? অ্যাকচুয়ালি এবছর ভাবনাটা হচ্ছে আমাদের এই গ্রাম বাংলার পরিবেশ নিয়ে আমরা একটা কিছু দেখাতে চেয়েছি। গত বছরে আমাদের হয়েছিল কন্যা ভ্রূণ হত্যা নিয়ে একটা আমরা কনসেপ্ট করেছিলাম। এবছর এটা একটা নতুন ধরনের করতে চাইছি, গ্রাম বাংলার সমস্ত কিছু নিয়ে আমরা এটা তুলে ধরতে চাইছি দর্শকদের কাছে। বাহ বাহ। এবছর তো এই ওয়েদারের মধ্যে দিয়েও আমরা চেষ্টা করছি এটাকে ঠিকঠাকভাবে যাতে দর্শনার্থীরা এসে দর্শন করতে পারে আমাদের মায়ের প্রতিমা, সেইভাবেও আমরা ব্যবস্থা নিচ্ছি যাতে মাঠে কোনো রকমভাবে না অসুবিধা হয়, কাদা ফাদা না থাকে, সেই সমস্ত আমরা পরিকল্পনা করেছি। ঠিক আছে, আপনারা আসুন, এবছরের পুজো, আমাদের পুজো দেখুন এবং আনন্দ করুন। সবাই ভালো থাকবেন। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো চলো বাই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।